গভীর সংকটে পড়া 5 ব্যাংককে বাঁচাতে একীভূত করার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের আমলে। প্রাথমিক মূলধন যোগানের মাধ্যমে স্বল্প পরিসরে কার্যক্রম চললেও মূলত স্থবির গ্রাহকদের অর্থ জমা কিংবা ঋণ দেওয়ার প্রক্রিয়া। তারপরও নিয়মিত কর্মকাণ্ডের বিপরীতে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা উৎসেকর জমা হয়েছে অন্তত 2000 কোটি টাকা, যা সরকারি কোষাগারে তাৎক্ষণিক জমা দেওয়ার বিধান থাকলেও মানেনি প্রতিষ্ঠানটি। এই অর্থ আদায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেয় রাজস্ব বোর্ড, আর তাতেই তৈরি হয় জটিলতা। সম্প্রতি এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে এনবিআর কর্মকর্তারা জানান, করের অর্থ পরিশোধ না করে তা স্থায়ী আমানত হিসেবে বিনিয়োগ করা হচ্ছে এফডিআরে, যা বেআইনি। আর সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, তীব্র তারল্য সংকটের কারণে সক্ষমতা নেই বকেয়া কর পরিশোধের। এটা আইনের ব্যত্যয়। এখানে হয়তো পরবর্তীতে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে জানিয়ে একটা এক্সেপশন সিচুয়েশন ইস্যু করে, যেটার ভিত্তিতে এনবিআর এর কর্মকর্তারাও এখান থেকে দায়বদ্ধতা থেকে অব্যাহতি পাবে এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা তারাও দায় থেকে অব্যাহতি পাবে এবং যারা এটাতে প্রকৃতপক্ষে দোষী তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা যাতে নেওয়া হয় সেটা আমরা প্রত্যাশা করব। বকেয়া আদায়ে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের 32,000 কোটি টাকা কার্যকর সম্পদের বিপরীতে আমানতকারীদের দাবি 1,34,000 কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির মালিকানা সরকারের হাতে, তাই দ্রুত এই সমস্যা সমাধানে এনবিআরকে আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে ব্যাংকগুলোকে স্ট্রংলি সতর্ক করে দেওয়া এই কনটেক্সটেই, যে ভবিষ্যতে কোনো ব্যাংক যে টাকাটা যখন আদায় হয়েছে তাৎক্ষণিকভাবে তখনই এনবিআরকে দিয়ে দেওয়া। এনবিআরকে বলে দিতে হবে যে এই ক্ষেত্রে কোনো অব্যাহতি দেওয়া হবে না, তাৎক্ষণিকভাবেই তাদেরকে শোধ করতে হবে, কারণ তারা টাকাটা নিয়েছে। বকেয়া কর আদায়ে ব্যক্তিগত হিসাব জব্দের নির্দেশ প্রত্যাহার, সময়মতো উৎসেকর জমা, কর দাবি যথাযথভাবে সমন্বয় সহ 4 সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। মইনুল হাসান, 71, ঢাকা।